হ্যালো বন্ধুরা, আমরা ভাবলাম এবার কদিনের জন্য পাহাড় ঘুরে আসি, কিন্তু রেলের টিকিট কনফার্ম না হওয়ায় আমরা শ্যামলী বাসে করে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে আসব এবং সেখান থেকে আমরা একটা গাড়ি বুক করা আছে, সেই গাড়ি নিয়ে আমরা পাহাড় যেখানে আমরা যাচ্ছি সেই ডেস্টিনেশনে চলে যাব। তা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। যথারীতি আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এবার আমরা আমাদের লাগেজ নিয়ে যে গাড়িটা করে আমরা আমাদের ডেস্টিনেশন, সেটা হচ্ছে দার্জিলিংয়ের অফবিট অ্যালাইটার ভিলেজ ইকোস্টে, ভার্নাক ইকোস্টে, সেখানে আমরা রওনা দিলাম। শিলিগুড়ি থেকে এই ভার্নাক ইকোস্টেতে যেতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এটা অনেক উঁচুতে অবস্থিত, কিন্তু এর রাস্তাঘাট বেশ খারাপই আর অনেকটা উপরে। আমরা কার্শিয়াংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো ফগ চারিপাশে ভরে গেছে। আমি তোমাদেরকে পুরো জায়গাটা পুরো ফগের না, এই যে তোমরা দেখতে পাচ্ছ রাস্তা কেমন গর্ত গর্ত খারাপ। বেশ কিছুটা যাবার পর সেখানে মাটির রাস্তা চলে আসে, তার ফলে এখানে 2-3 দিন বৃষ্টি হওয়ার ফলে মাটির রাস্তায় কাদা জমে যায়। কোনো মতে আমরা আপাতত সেই ভার্নাক ইকোস্টেতে এসে পৌঁছে যায়। খুবই কষ্ট হয়েছিল আমাদের সাথে এক দিদি ছিল, তিনি অসুস্থ হয়ে পড়েছে। যাদের বমির টেন্ডেন্সি আছে তাদেরকে বলবো খুব সাবধানে এখানে আসতে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, আর যদি পারো অবশ্যই আসবে, খুবই ভালো লাগবে। কিন্তু আমরা যেহেতু বর্ষার সময় চলে এসেছি, সেই কারণে আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি, কিন্তু দূরে দেখতে পাচ্ছি ইকোস্টে আমাদের জিনিসপত্র মাল নামানো হচ্ছে। আমরা এসে প্রথমেই জায়গাটাকে একটু হালকাভাবে দর্শন করে নিলাম, খুবই ভালো লাগলো। নিরিবিলি নিস্তব্ধ, এখানে এসে 2 দিন অনায়াসে থাকা যায়। রোদ থাকলে আরও ঝলমলে দিনটা পেতাম, কিন্তু যেহেতু মেঘলা ওয়েদার, চারিদিকে কুয়াশা, বিকেল 4টে বাজলেই কুয়াশা হয়ে যায়। কিন্তু ইকোস্টেটা খুব সুন্দর, 4-5টা কাঠের কটেজ আছে, এদিকে বসার জায়গাও করা আছে, বাগানে দোলনা আছে, ফুলের বাগান করা আছে। নিরিবিলি জায়গা, 2 দিন কাটানোর পক্ষে খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ঠান্ডা হালকা আবহাওয়া। চারিদিকে যে সাদা মতো দেখছো সেগুলো সব ফগ পড়ায় ঢেকে গেছে, না হলে সকাল হলে বা রোদের আলো থাকলে ওই সব জায়গাগুলোতে ছোট ছোট বাড়ি, কাঞ্চনজঙ্ঘা সবই দেখতে পাওয়া যায়। আমরা যে কাঠের বাড়িতে আছি সেই কাঠের বাড়ির ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর সাজানো, ঘরগুলো খুব সুন্দর, নিচে ডবল বেড আছে, আবার সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওপরে আরেকটা বেড আছে।